নিয়ম মেনে ভবন নির্মাণে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ভূমিকম্পে ক্ষয়ক্ষতি এড়াতে সবাইকে প্রস্তুতি গ্রহণ রাখতে হবে। জাতীয় প্রেসক্লাবে এক আলোচনার সভায় এ কথা বলেন তিনি। এ সময় বিষয়ে এখনই উদ্যোগ না নিলে ভবিষ্যতে বড় ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৎস্যজীবী দলের আয়োজনে আলোচনা সভায় যোগ দিয়ে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। সার্বিকভাবে আমি সরকারকে এবং সেই সাথে সচেতন সকল মানুষকে এবং এটার সাথে বিশেষ করে জিওলজিক্যাল সার্ভে এবং যারা বিল্ডিংয়ের ডিজাইন অ্যান্ড প্ল্যানিং করেন সব কিছু মিলিয়ে আমার মনে হয় দিস ইজ দি রাইট টাইম। আর বেশি দেরি করলে বড় ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে। জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত সভায় জামায়াতকে উদ্দেশ্য করে ডাক্তার জাহিদ বলেন, নিজেদের এজেন্ডা জনগণের নামে চালিয়ে দিয়ে কর্মসূচি পালনকে গণতন্ত্র বলে না। কোনো অবস্থাতে জনগণের কথা বলে জনগণের উপর নিজের কোনো মতামতকে চাপিয়ে দেওয়াকে আর যাই হোক গণতন্ত্র বলে না। কাজেই সবসময় আপনাদেরকে মনে রাখতে হবে, আমাদের এখন যেমন মৎস্যজীবী দলের ঐক্য দরকার, আমাদের জাতীয় ঐক্য খুব প্রয়োজনীয়। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দলের নবম প্রতিষ্ঠাবার্ষিকী এবং বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। বিএনপি আত্মনির্ভরশীল একটি দেশ চায়, তারাই বিএনপিকে ক্ষমতা আসতে দিতে ভয় পায় যারা প্রতিবেশী দেশের রাজনীতি করে, যারা তাদেরকে আবার ফিরিয়ে আনতে চায়। 5 আগস্টের মতো ঐক্য ধরে রাখতে সবার প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। যে অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা শেখ হাসিনাকে তাড়িয়েছি, আজকে এটা যাতে ব্যর্থ না হয়ে যায়। শামীম চৌধুরী, RTV, ঢাকা।